যে স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষণ ম্যাথ আড্ডা টিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর গণিত 4.1-এর সৃজনশীল প্রশ্নের 6 নাম্বারটা। তো দেখো, আমি শুধু উদ্দীপকটা লিখে রেখেছি, মূল প্রশ্নটা আমি এখন লিখবো। তো এখানে আছে m সমান সমান x এর পাওয়ার p, n সমান সমান x এর পাওয়ার q, l সমান সমান x এর পাওয়ার r, a সমান সমান p প্লাস q প্লাস r এবং b সমান সমান 1/pq r। তাহলে এখন ক নাম্বার প্রশ্নটা কি হতে পারে এখান থেকে? ক নাম্বার প্রশ্নটা হচ্ছে, দেখাও যে m n l এটার পাওয়ার -1 সমান সমান 1/x এর পাওয়ার a। ক নাম্বার, দেখাও যে m/n এটার পাওয়ার br, এটার পাওয়ার হচ্ছে br, তারপরে ইনটু n/l এটার পাওয়ার হচ্ছে বিগ পি, তারপরে l/m এটার পাওয়ার হচ্ছে বিকিউ সমান সমান 1। তারপরে গ নাম্বার বলছে প্রমাণ করো যে n/l এর পাওয়ার a-2p ইন্টু l/m এর পাওয়ার a-2q ইন্টু m/n এর পাওয়ার a-2r সমান সমান 1। তাহলে দেখেন এখানে এই যে দেখাও যে কি বলছে, mnl ইনভার্স 1 সমান সমান এত। তাহলে আমরা কি করব? প্রথমে ক নাম্বার যখন করব, দেওয়া আছে m সমান সমান x এর পাওয়ার p, n সমান সমান x এর পাওয়ার q, l সমান সমান x এর পাওয়ার r, a সমান সমান, এ তো আমাদের, হ্যাঁ এও লাগবে। দেখো a সমান সমান p প্লাস কিউ প্লাস আর, কিউ প্লাস আর, এই হচ্ছে আমাদের মান। তাহলে এখন লেফট হ্যান্ড সাইড নাও, লেফট হ্যান্ড সাইড এম এন এল এইটার পাওয়ার ইনভার্স 1। তাহলে এখন এখানে মান বসাও, এম এর মান এক্স এর পাওয়ার পি, এন এর মান এক্স এর পাওয়ার কিউ, এল এর মান এক্স এর পাওয়ার আর, এটার পাওয়ার এত। তাহলে এখন এখানে পরে যোগ পি প্লাস কিউ প্লাস আর, এটার পাওয়ার -1। পাওয়ারে মাইনাস থাকলে কি হয়? পাওয়ারে মাইনাস থাকলে ভাগ হয়। তাহলে 1/x এর পাওয়ার পি প্লাস কিউ প্লাস আর। এখন দেখেন এই পি প্লাস কিউ প্লাস আর এর মান কত? এ, তার মানে x এর পাওয়ার এ। এটা লিখবেন মান বসায় ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তো দেখো তো, এই যে অঙ্কটা প্রথমে মনে হয়েছিল যেন কি বড় একটা সমস্যা আছে এটাই। আসলে তো কোনো সমস্যা নাই। আছে কি কোনো সমস্যা? এখানে কোনো সমস্যা নাই তো। যে এখানে আমরা অঙ্ক আমার মতো করে করব, করার পরে যে মানগুলো বসানো যায় মানটা বসাবো, দেখবো যে অঙ্ক আলটিমেটলি হয়েই যাবে। দেখো এখানে হয়ে গেছে। তো এরপর আমরা যাব আমাদের যখন খ নাম্বার অঙ্কে গেলে অবশ্যই আমাদের এই বি এর মানটা লাগবে, ওখানে কোনো এর মানটা লাগবে না, যদি আপনাদের ক নাম্বার প্রশ্নে কোনো সমস্যা থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে করতে পারেন। নাই, দেখেন তাহলে আমরা এবার খ নাম্বার অঙ্কে যাব। খ নাম্বার অঙ্ক করার সময় বি এর মান লাগবে, হ্যাঁ, এবং বি সমান সমান 1/x
পি কিউ আর। এবার আমাদের একটা জিনিস আমরা যদি এখানে এম বাই এন এই মানটা যদি বের করে নেই, এন বাই এল এই মানগুলো যদি বের করে নেই, তাহলে অঙ্কটার জন্য আমাদের জন্য একটু সুবিধা হইতে পারে। সুতরাং এম বাই এন সমান সমান কত হবে? এক্স এর পাওয়ার পি এক্স এর পাওয়ার কিউ সমান সমান কি এক্স এর পাওয়ার পি মাইনাস কিউ, এরকম একটু বের করে নাও। তারপরে এন বাই এল সমান সমান কি এন বাই এল এক্স এর পাওয়ার কিউ আর এক্স এর পাওয়ার আর সমান সমান কি এক্স এর পাওয়ার কিউ মাইনাস আর, এক্স এর পাওয়ার কিউ মাইনাস আর, এবং আরেকটা কি এল বাই এম, এটা সমান সমান কত এক্স এর পাওয়ার আর বাই এক্স এর পাওয়ার পি সমান সমান কত এক্স এর পাওয়ার এক্স মাইনাস পি। এইটুকু আমরা বের করে নিলাম, এই কাজটুকু আমরা করে নিলাম যাতে করে আমাদের অঙ্কের ভিতরে যে অনেক বড় রকমের সমস্যা না হয়। এখন লেফট হ্যান্ড সাইড নাও, লেফট হ্যান্ড সাইড নিয়ে এম বাই এন এর পাওয়ার বি আর, তারপরে এন বাই এল এটার পাওয়ার বিপি, তারপরে এল বাই এম এর পাওয়ার বি কিউ। তাহলে এখন মান বসান, এম বাই এন এর মান কত পাইছিলাম? এক্স এর পাওয়ার পি মাইনাস কিউ। আচ্ছা, বি এর মান কত আছে? বি এর মান হচ্ছে 1 বাই পি কিউ আর ইন্টু আর, মানগুলো বসাই দাও। তারপরে এক্স এর পাওয়ার কিউ মাইনাস আর এর পাওয়ার বি এর মান বসবে 1 বাই পি কিউ আর ইন্টু পি, তারপরে দেখো ইন্টু এক্স এর পাওয়ার অর্থাৎ এল বাই এম এর মান পাইছি কত? এক্স এর পাওয়ার এল এর মান এক্স এর পাওয়ার আর মাইনাস পি। তাহলে দেখো এক্স এর পাওয়ার আর মাইনাস পি, আবার এইটার পাওয়ার আছে বি 1 বাই পি কিউ আর ইন্টু কিউ। এখন দেখেন এক্স এর পাওয়ার এই আর আর কাটা যায়, তাহলে পি মাইনাস কিউ এর পাওয়ার থাকে 1 বাই পি কিউ, এক্স এর পাওয়ার কিউ মাইনাস আর এটার পাওয়ার থাকবে পি আর পি কাটা যাবে 1 বাই কিউ আর, তারপরে এক্স এর পাওয়ার আর মাইনাস পি এটার পাওয়ার কি কিউ কাটা যাবে পি 1 বাই পি আর। দেখেন এখন এই যে এইটুকুর মান বসানোর পরে এই অঙ্কটা কিন্তু আমাদের বইয়ের মধ্যে আছে, এই নিয়মের অঙ্কটা আমাদের বইয়ের মধ্যে আছে। তাহলে এখন দেখো পরে গুণ পি মাইনাস কিউ বাই পি কিউ ইন্টু এক্স এর পাওয়ার কিউ মাইনাস আর বাই কিউ আর ইন্টু এক্স এর পাওয়ার আর মাইনাস পি বাই পি আর ইন্টু এক্স এর পাওয়ার কি লিখলাম কিউ মাইনাস আর বাই কিউ আর, এক্স এর পাওয়ার আর মাইনাস পি আর। এখন পাওয়ারে যোগ হবে, গুণের সময় পাওয়ারে যোগ হয়, তাহলে যোগ করো এক্স এর পাওয়ার পি মাইনাস কিউ বাই পি কিউ যোগ কিউ মাইনাস আর বাই কিউ আর যোগ আর মাইনাস পি বাই পি আর। এখন আমরা কি করব? লসাগু করব। পি কিউ আর দিয়ে কিউ আর এর ভাগ করলে আর থাকে, তার মানে গুণ করে দেবো একবারে পি আর মাইনাস কিউ আর প্লাস পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর
মাইনাস পি কিউ, তাহলে এক্স এর পাওয়ার 0/p/q/r সমান সমান এক্স এর পাওয়ার 0 সমান সমান 1, এর পাওয়ার 0 ইকুয়াল 1 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তো দেখেন এখন আমরা যদি মনে মনে ভাবি অঙ্কগুলো অনেক বড়, এগুলো পারবো না, এইরকম চিন্তা ভাবনা মাথার মধ্যে নিলে তাইলে আর অঙ্ক আমরা আসলেই পারবো না। আমাদের মূল নিয়মগুলো মনে রাখবা, মানগুলো বসাবা, কাটাকাটি করবা, গুণের সময় যোগ, ভাগের সময় বিয়োগ, এই তো, এছাড়া তো আর কিছু নাই। যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের তাহলে করতে পারেন স্যার। দেখেন এরপরে যখন আমরা গ নাম্বার অঙ্কটা করব, গ নাম্বারে আছে এখানে এ, এর মান লাগবে, ওখানে কোথাও বি নাই, এই জন্য বি এর মানটা আমাদের লাগবে না, বি এর মানটা আমাদের লাগবে না। এ সমান সমান পি প্লাস কিউ প্লাস আর। তাইলে এখন এখানে কি আছে, এন বাই এল, এল বাই এম, এইগুলো বের করে নাও। তাহলে সুতরাং এন বাই এল সমান সমান এল বাই এন, এল বাই এন এর মানটা কত, এন, এন হচ্ছে এক্স এর পাওয়ার কিউ, এল হচ্ছে এক্স এর পাওয়ার আর, তাহলে এক্স এর পাওয়ার কিউ মাইনাস আর, তারপরে এল বাই এম, এল বাই এম এক্স এর পাওয়ার আর, আর এক্স এর পাওয়ার পি, তাহলে এক্স এর পাওয়ার আর মাইনাস পি, আর একটা আছে কি, আর একটা আছে এম বাই এন, এবং এম বাই এন, এম এর মান এক্স এর পাওয়ার পি, আর এন এর মান এক্স এর পাওয়ার কিউ, এক্স এর পাওয়ার পি মাইনাস কিউ। এখন লেফট হ্যান্ড সাইড নাও, মুছে ফেললাম। যাই হোক দেখেন লেফট হ্যান্ড সাইড এন বাই এল এর পাওয়ার এ মাইনাস টু পি, এল বাই এম এটার পাওয়ার এ মাইনাস টু কিউ, তারপরে এম বাই এন এটার পাওয়ার এ মাইনাস টু আর, এটার পাওয়ার হচ্ছে এ মাইনাস টু আর। তাহলে এখন দেখো আমরা কি করতে পারি, এটার মান বসাও, এন বাই এল এর মান কত, এক্স এর পাওয়ার কিউ মাইনাস আর, আর এটার পর এর মান কত, পি প্লাস কিউ প্লাস আর মাইনাস টু পি। মানগুলো বসাচ্ছি, কিন্তু এর মানও বসাইছি, এখানের মানটাও বসাইছি। তারপরে এল বাই এম এক্স এর পাওয়ার আর মাইনাস পি, এর মান এ পি প্লাস কিউ প্লাস আর মাইনাস টু কিউ ইন্টু এম বাই এন এক্স এর পাওয়ার পি মাইনাস কিউ এর মান কত, পি প্লাস কিউ প্লাস আর মাইনাস টু আর।
m by n, m by n এরপর 2r l by n, l by m, a minus 2q, a minus 2p, a minus 2p, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা কি করতে পারি স্যার, এখান থেকে x এর পাওয়ার q মাইনাস r, আর এর পাওয়ার থাকবে কত, একটা p চলে যাবে, q প্লাস r মাইনাস p থাকবে, দুইটা থেকে একটা গেলে একটা মাইনাস থাকে না, x এর পাওয়ার r মাইনাস p, এটার পাওয়ার থাকে কত, p প্লাস r মাইনাস q, x এর পাওয়ার p মাইনাস q, এটার পাওয়ার কি থাকে, p প্লাস q প্লাস মাইনাস r। এখন দেখো এই পাওয়ার গুলো এখন কিন্তু ডাইরেক্ট সূত্র বসে না, গুণ করে দেখাই দিতে হবে, এটাকে গুণ করে দেখাই দিতে হবে। x এর পাওয়ার এই প্রথমে q দিয়ে গুণ করো, তাহলে q স্কয়ার প্লাস qr মাইনাস pq মাইনাস qr মাইনাস r স্কয়ার, হ্যাঁ, প্লাস pr। এরপরে এইটার গুণটা দেখাও, x এর পাওয়ার pr প্লাস r স্কয়ার মাইনাস qr মাইনাস p স্কয়ার, তারপরে মাইনাস pr প্লাস pq, x এর পাওয়ার, এখন এটাই গুণ করো, p স্কয়ার প্লাস pq মাইনাস pr মাইনাস pq, তারপরে মাইনাস q স্কয়ার, তারপরে প্লাস qr। এখন দেখো যে আমাদের এখানে যদি এখন আমরা কি করব, যদি এখানে কোনোটা কিছু কমাবা, তারপরে একবারে পাওয়ারে যোগ করে দেবা, তাহলে যোগ করলাম, এই কিউ স্কয়ার কিউআর, এই প্লাস কিউআর মাইনাস কিউআর কাটা যায়, কাইটা একবারে লিখলাম মাইনাস পি কিউ মাইনাস আর স্কয়ার প্লাস পি আর, বোর্ডটা একটু ভাঙা এই জন্য সমস্যা হচ্ছে, প্লাস, এখন দেখো এখানে কিছু কাটা যায় কিনা, পি আর কাটা যায়, থাকে হচ্ছে আর স্কয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কয়ার প্লাস পি কিউ, প্লাস এখানে কি কাটা যায়, এখানে পি কিউ কাটা যায়, তাহলে থাকবে কত, পি স্কয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কয়ার প্লাস কিউ আর। এখন দেখো কিউ স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস এটা কাটা যায়, তারপরে মাইনাস পি কিউ প্লাস পি কিউ কাটা যায়, আর মাইনাস আর স্কয়ার প্লাস আর স্কয়ার কাটা যায়, পি আর, এই পি আর কাটা যায়, কিউ আর কাটা যায়, এটা কাটা যায়, যত বড়ই হোক পাওয়ার তো 0, তার মানে কত 1, এরপর 0 ইকুয়াল 1, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তো দেখেন মানে গুণ করতে করতে অঙ্কের এটা কত বড় হয়েছে, কিন্তু তোমরা যদি একটু ভুল করে ফেলো কোথাও প্লাস মাইনাসে, তাহলে কিন্তু অঙ্ক মিলবে না বাবা, এই জন্য খুব সতর্কভাবে তোমরা অঙ্কগুলো করবা। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি অঙ্কটা বুঝতে পারছো। আমাদের আজকের লেকচারের অঙ্ক শেষ অঙ্ক করলাম। তো যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে।